আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ব্যাংক লোনের হিসাবটা কি করে হয়? সাধারণত আমরা নানা প্রকার বাড়ি করার জন্য অথবা ফ্ল্যাট ক্রয় করার জন্য লোন নিতে চাই। তো আসলে লোনের হিসাবগুলো কি করে হয় এই সম্পর্কে যদি আমাদের বেসিক ধারণা থাকে, লোন নেওয়ার ক্ষেত্রে আমরা নানা প্রকার সুযোগ সুবিধা পাবো এবং ব্যাংকারদের যে সমস্ত লোভনীয় অফার থাকে সেগুলোর ভিতরে কি শুভঙ্করের ফাঁদ থাকে সেগুলো আমরা বুঝতে পারবো। তো আজকের এই উদাহরণটি আপনাকে বোঝানোর জন্য আমরা 40 লক্ষ টাকার একটি হোম লোন নিচ্ছি, যেটা 20 বছরের জন্য 8% হচ্ছে সুদ। তাহলে প্রতি মাসে আপনাকে কিস্তিটা কত টাকা দিতে হবে এবং কিভাবে আপনি এগুলো হিসাব করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা এইরকম একটি মাইক্রোসফট এক্সেলে আমরা শিট করে নিব, না হলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে আপনি নিজেও তৈরি করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে লোন অ্যামাউন্ট, অর্থাৎ আমরা কত টাকা লোন নিচ্ছি। তো আমরা এখানে ইউজ করব 40 লক্ষ টাকা। জাস্ট আমি আমার ল্যাপটপের ভাষাটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আসলে বাংলা চাইতে ইংলিশে দ্রুত হয়। তো 40 লক্ষ টাকা সর্বপ্রথম, 3 2 5 40 লক্ষ টাকা। তো টেনিওর মানে হচ্ছে বছর, আমরা কত বছরের জন্য নিচ্ছি? 20 বছরের জন্য আমরা লোনটা নিচ্ছি। তো ইন্টারেস্ট বা সুদের হার কত? তারা বলতেছে 8%। তো এখানে 8% দিয়ে দিবেন। তো তাহলে আপনার মাসিক কিস্তি বা ইএমআইটা কত হবে? তো এটা আপনি নিজেই হিসাব করতে পারবেন। জাস্ট এখানে মাউসটি রাখার পর ইকুয়াল প্রেস করবেন এবং পিএমডি এই তিনটি শব্দ টাইপ করে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন, তাহলে যাবতীয় ফর্মুলা চলে আসবে। সর্বপ্রথমে বলা হচ্ছে যে রেট কত? রেট জানি আমরা 8%। তো এই যে 8% এটা হচ্ছে বাৎসরিক। তো আমরা যেহেতু প্রতি মাসে হিসাব করব, তো এই জন্য 12 দিয়ে আমরা ভাগ দিচ্ছি। তারপরে বলা হচ্ছে এনপিআর, নাম্বার অফ পেমেন্ট। আমরা প্রতি মাসে যদি পেমেন্ট করি তাহলে এই হচ্ছে আমাদের 20, আর গুণন করব আমরা 12 দিয়ে, যেহেতু প্রতি মাসে আমরা এগুলো প্রদান করব। তার পরবর্তীতে বলা হচ্ছে পিবি, মানে হচ্ছে লোনের পরিমাণটা কত, প্রেজেন্ট ভ্যালু। তো 40 লক্ষ টাকা। তবে বন্ধুরা, এক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এর সামনে মাইনাস দিয়ে রাখবেন, যেহেতু 40 লক্ষ টাকা থেকে আমরা ঋণটা নিব, না হলে আপনার সম্পূর্ণ ক্যালকুলেশনে মাইনাস চলে আসবে। তো ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। কিবোর্ড, আপনার যে কিবোর্ড আছে সেখান থেকে ইন্টার প্রেস করবেন। তো তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি 33,457 টাকা প্রতি মাসে কিস্তি দিবেন, ইএমআই দিবেন। তো এইভাবে এখানে আপনি যে কোনো পরিমাণ চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আমরা দেখব যে আমরা যে এই লোনগুলো নিলাম, টাকাটা যে পরিশোধ করব প্রতি মাসে, যে 33,457 টাকা আমরা দিব, এর মধ্যে কত টাকা আমরা সুদ দিব, কত টাকা আমরা মূলধন দিব। তো এখানে আবার আমরা চলে আসি, আমাদের মূল লোন অ্যামাউন্ট হচ্ছে আমাদের 40 লক্ষ টাকা। তো 40 লক্ষ টাকা, তাহলে এক বছরে আমরা কত টাকা সুদ দিব সেটা আমরা বের করে নেই। 40 লক্ষ গুণন করব আমাদের সুদের হার কত, 8%। এটিকে আমরা ফিক্সড করে নিব, এন্টার প্রেস করব। তার মানে 40 লক্ষ টাকার জন্য আপনি প্রথম বছরে 3,20,000 টাকা সুদ দিবেন। তো এটা যেহেতু বাৎসরিক, তো আমরা প্রতি মাসে যদি হিসাব করতে চাই তাহলে এটাকে জাস্ট আমরা 12 দিয়ে ভাগ দিব, তাহলে প্রতি মাসে আপনি 26,666 টাকা, অর্থাৎ আপনি যে 33,457 টাকা দিচ্ছেন তার মধ্যে 26,666 টাকা হচ্ছে আপনার সুদ। আর আপনার তাহলে মূল টাকা কত? তো মূল টাকা আমরা হিসাব করব, তাহলে এই যে আমাদের ইএমআই আছে এটা থাকলো মাইনাস প্রতি মাসে যে আমরা সুদটা দিচ্ছি সেটা, তার মানে 6,790 টাকা। তো তাহলে আপনার বাকি থাকতেছে মূল কর্জ কত? লোনটা ছিল আমাদের 40 লক্ষ মাইনাস অরিজিনাল আমরা দিলাম প্রথম মাসে এত, তাহলে আমাদের থাকতেছে এত, 39,93,209 টাকা। তো এক্ষেত্রে আপনারা বেসিক একটা জিনিস যেটা জানতে পারলেন, আপনি 40 লক্ষ টাকার জন্য প্রথম বছরে 3,20,000 টাকা আপনি সুদ দিবেন, তার মধ্যে প্রতি মাসে আপনি যে সুদগুলো দিচ্ছেন সে কিস্তিটা দিচ্ছেন 33,000 টাকা, তার মধ্যে 26,000 টাকাই হচ্ছে সুদ। মাত্র আপনার মূল যে টাকা সেটা হচ্ছে 6,799 টাকা, 6,790 টাকা। তো আপনার থাকতেছে বাকি 39,93,000 টাকা। তো এইভাবে যদি আমরা সাধারণত 20 বছরে কত সপ্তাহ হয়, 240 সপ্তাহ, সেটা হিসাব করে যদি ক্যালকুলেটরে করি তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তো মাইক্রোসফট এক্সেলের জন্য প্রস্তুত করা হয়েছে। জাস্ট আমরা এখন দ্বিতীয় মাসে দেখি যে কী হয় আমাদের। তো এক্ষেত্রে জাস্ট আমরা যদি কপি পেস্ট করে দিই এখানে হয়ে যাবে। জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি,
কন্ট্রোল সি কন্ট্রোল বি যদি আপনি প্রেস করেন তাহলে চলে আসবে। তো তাহলে দেখুন বন্ধুরা, প্রথম মাসে যেখানে আমাদের 40 লক্ষ টাকায় 3,20,000 টাকা সুদ ছিল প্রথম বছরে, তো এক মাস চলে যাওয়ার পর আমাদের বাকি টাকাটার উপর 3,19,456 টাকা। তো আমাদের ক্যালকুলেশন যদি এরকম ঠিক থাকে তাহলে আমরা যেটি করতে পারবো, আমরা যদি পরবর্তী তো এরকম ক্যালকুলেশন করার সময় আপনারও নানা ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো এক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আমরা জাস্ট এখানে ইকুয়াল টু প্রেস করে এটাকে প্রেস করে দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি মাউসটা এখানে রেখে কি করবেন, এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন, নিচের দিকে প্লাস চিহ্ন যখন আসবে জাস্ট 2 ঘর আমরা দিচ্ছি, যে দেখুন। তো এভাবে আমাদের ক্যালকুলেশন যদি ঠিক থাকে আমরা যেটি করব, এখান থেকে যদি নিচের দিকে যদি নিয়ে যায়, আমরা 240 সপ্তাহ পর্যন্ত নিয়ে যাই, আমাদের ক্যালকুলেশনে যে হিসাব, আমাদের যে সুদের হার এবং মূলধন সম্পূর্ণ কিছু কিন্তু আমাদের জিরো হয়ে যাবে। তো দেখুন, এই যে 240 সপ্তাহ 20 বছরে আমাদের সম্পূর্ণ কিছু জিরো হয়ে গেল, অর্থাৎ আমরা লোনটা পরিশোধ করে দিলাম। তো বন্ধুরা, এই যে হিসাবটি এখানে আমাদের জন্য শিক্ষণীয় যেটি, সেটি হচ্ছে যদি আপনি 20 বছরের জন্য নেওয়ার পর 1 বছর বা 2 বছর বা 3 বছরে যেগুলো দিচ্ছেন সম্পূর্ণ বেশিরভাগ সুদে দিচ্ছেন। এখানে যদি আমরা দেখি যে প্রথম মাস, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে সব কিছু কিন্তু ম্যাক্সিমাম যাচ্ছে আপনার সুদ, পরবর্তীতে নিচের দিকে যে আপনার মূলধনটা বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য কখনোই হোম লোনগুলোকে আপনারা যদি 10 বছর পার হয়ে যায় তাহলে অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু লাভ হবে না। আর যদি 10 বছরের আগে থাকে তাহলে আপনারা পেমেন্ট করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আসলে আপনার এখন কি জানতে ইচ্ছা করে না যে 40 লক্ষ টাকার জন্য আপনি কত টাকা সুদ দিলেন? তো আমরা জাস্ট যদি একটু হিসাব করি, এটা যদি জাস্ট আমরা জাস্ট নিচে চলে যাব 240-এর। তো 240-এর নিচে যাওয়ার পর এখানে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে লিখব SUM সাম। এটি সবাই জানেন। সাম যদি আমরা দেই, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা অন করি, তো নাম্বার 1 আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এটিকে সিলেক্ট করব, এটি হচ্ছে আমাদের 1। এখান থেকে আমরা একটা টান দিয়ে নিচের দিকে নিয়ে যাব সম্পূর্ণটা, তাহলে আমরা দেখি যে আসলে আমরা কত টাকা সুদগুলা দিলাম এত বছরে। এন্টার প্রেস করব। তো তাহলে একটি কথা দেখুন বন্ধুরা, আমরা 40 লক্ষ টাকার জন্য 40 লক্ষ টাকাই কিন্তু 20 বছরে আমরা সুদ দিলাম। সর্বমোট ব্যাংকে আপনি যেটি করতেছেন সেটি হচ্ছে যে 80 লক্ষ টাকা পেমেন্ট করবেন। এই যে 40 লক্ষ টাকা আপনি লোন নিলেন, এই 40 লক্ষ টাকার জন্য 20 বছরে পরে ব্যাংকে আরও আপনি 40 লক্ষ টাকা দিচ্ছেন। তো আপনি চিন্তা করুন, 40 লক্ষ টাকা লোন নিয়ে আপনি 20 বছরে আরও 40 লক্ষ টাকা কি সুদ দিবেন, না নিজে যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকবেন? বাকিটা আপনার চয়েস। তো আমি এই শীটটি দিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই এই শীটটির মাধ্যমে কাজগুলো করতে পারবেন, অথবা নিজেরা চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।